চুপ। আর একটা কথা বলবি না তুই। তুই আমার ভাই, তোকে ভাই বলতে আমার লজ্জা করছে। ছি, আমি তোকে চিন্তা ভুল করছি। আমি ভাবতাম আমার ভাই এই দুনিয়ার সব থেকে সেরা, আর সে কিনা আমার শ্বশুর বাড়িতে এসে আমার মান সম্মান ডুবাচ্ছে। বেরো, তুই এক্ষুনি এখান থেকে চলে যা। মিরাজ, এই পরিস্থিতিতে এখানে আমার থাকা একেবারেই সম্ভব না। আমি একজন চেয়ারম্যানের ছোট ভাই, অন্তর্পক্ষে তোর এটা বোঝা উচিত ছিল। আমার সম্মানটা তো রক্ষা করা উচিত ছিল। বুঝতে পেরেছি, আমাকে গ্রামে যাওয়ার জন্য এখন ব্যাগ করতে বসে পড়ো। ঠিক আছে আপা, আমি চলে যাচ্ছি। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। আপনার ডায়ালিত নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। তাহলে থাকো, আমি বাই। ঠিক আছে, বাড়িতে যে মিরাজের এই ব্যাপারটা নিয়ে বাবা আমাকে কিছু বললেন না প্লিজ। না না, বিরাটের ব্যাপারে আমি কিছু বড় মতো তো বলবো যে আপনারা মেয়ে অনেক ভালো আছে, সুখে আছে, আর অনেক বড় জায়গায় বিয়ে। তারপরে তো তোমরা আমার অনেক খাদ্য যত্ন করেছো। ঠিক আছে, দোয়া রেখে আয়। ঠিক আছে। কি হয়েছে? কোনো সমস্যা? না, কিছু না। তুই না এই মাস থেকে মেসেজ দিবি বললি আমাকে, তুই তোর বোনের বাসায় গিয়ে উঠবি। তো আমাকে আগে আগে বল, আমার আবার কত কাজ বাকি আছে, বাইরে গিয়ে তুলে টাঙাতে হবে। মেসেজ ছাড়া হবে না। বোনের বাসায় থাকবি না? হ্যাঁ, থাকার কথা ছিল, কিন্তু বোনের বাসায় থাকা হবে না। কিরে, রুম ছেড়ে দিতে বললাম এর জন্য কি মন খারাপ? আরে কোনো সমস্যাই নাই, আমার সাথে যতদিন মন চায় ততদিন থাকবি। আমি তোর বন্ধু, আমি দেখতে তোর কোনো সমস্যা? মন খারাপ করিস না, তোর সিট এখনো বাতিল করা হয়। কি আপনি? আমি আরোহী। এখানে কি মিরাজ থাকে? হ্যাঁ থাকে, কিন্তু আপনাকে তো চিনলাম না। আপনি মিরাজের কি হন? আমি ওর গার্লফ্রেন্ড। ওকে একটু ডাকবেন না? গার্লফ্রেন্ড মানে? মিরাজ আমাকে না জেনে গার্লফ্রেন্ড পটায় ফেলছে? মিরাজ কাজটা ঠিক করে না, আমাকে জানালো না, কিন্তু এত সুন্দর গার্লফ্রেন্ড পটায় ফেললো। গার্লফ্রেন্ড বানালে ঢোল পিটায় সবাইকে বলতে হবে? তার আগে আপনি এটা বলেন, আপনার হুটাট মেসেজ চলে আসছে কেন? আপনি জানেন না মেসের অনেক রুলস আছে? মেসের আবার কিসের রুলস? জি, আমাদের মেসে খুব কড়া করে রুলস আছে। রুলস নাম্বার 1, সপ্তাহে একদিন টয়লেট পরিষ্কার করতে হবে। রুলস নাম্বার 2, সপ্তাহে একদিন বাজার করতে হবে। আর রুলস নাম্বার 3 হচ্ছে আমাদের মেসের আশেপাশে কখনো কেউ কোনো গার্লফ্রেন্ড নিয়ে আসতে পারে। আর আপনি কিভাবে আসছেন? দারোয়ান আপনাকে আটকায় নেই? দাঁড়ানো তো ছিল না। দারোয়ান ছিল না মানে? আরে আমি যেদিন আমার গার্লফ্রেন্ড নিয়েছিলাম সেদিন তো ঠিকই দারোয়ান আমাকে আটকাই দিয়েছিল। আপনি কি আটকাই না কি বলবেন? আই, আপনি এত কথা বলছেন কেন? আপনাকে মিরাজকে ডাকতে বলছি না? আপনি মিরাজকে ডাকেন। না না, মিরাজকে ডাকা যাবে না, আপনি যান। ঠিক আছে, আপনি ডাকতে হবে না, সরেন। এই মিরাজ! আরে কোথায় যাচ্ছেন? আরে মেসে তো নিয়ে আসে নিষেধ। এভাবে আমার মুখের দিকে তাকে কি দেখছিস? তুই জানিস না মেসে মেয়ে এলাও না? যা বলবি তাড়াতাড়ি বলে শেষ কর। একটু বাইরে যা। কেন? আমি বাইরে যাবো কেন? যা বলবি আমার সামনে বল, আমি বাইরে যেতে পারবো না। জানা রে ভাই, ওর সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। কি পার্সোনাল কথা? আমার জানা আছে। এত জানা লাগবে না, তুই জানা রে ভাই। ঠিক আছে, যাচ্ছি, তবে এর বিচার আমি করি। কি রে মা, কই তোরা? ঘরের মধ্যে একটা বেটা গেছে, মেসের ভিতর মিরাজ মেয়ে নিয়ে আসছে। তোর কই? তাড়াতাড়ি চলে আয়। আসবি না মানে?
কেন আসবি না? আমি যেদিন মেসে নিয়ে গেছিলাম তখন তুই ঠিকই আমার কোনো শাস্তি দিয়েছিলি, টয়লেটের ভিতরে আটকে রাখছিলি। আমি জানি না, ওরা যেখানে আসিস তাড়াতাড়ি চলে আয়, নিয়ে আসতে ধরতে হবে। ওরা সব খবর আছে, তাড়াতাড়ি আয়।